ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা। ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। আশিক রে আর সূরা আল ইমরানে আছে বর্ণনা। আশিক রে সূরা আল ইমরানে আছে বর্ণনা। যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না। ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ। জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করছেন, খাসাইসুল কুবরার মধ্যে উল্লেখ করছেন, আল্লাহর নবী যেদিন দুনিয়ার বুকে তাশরিফ আনবেন, আরবের বুকে যারা উট ভেড়া বকরি দুম্বা পালন করত, যেদিন নবীজি, যেই রাত্রে নবীজি দুনিয়া আসবেন, ওই রাত্রে গো উট ভেড়া দুম্বাগুলি তাদের গোয়াল ঘরের মধ্যে নাচতেছে আর বলতেছে রহমাতাল লিল আলামিন মারহাবা। সুবহানাল্লাহ, রহমাতাল লিল আলামিন মারহাবা। আহারে, পশু পাখি আবার কেমন করে কথা কয়। এদের মালিকগুলি রাতের গভীর রাতে কয়, কি রে আমাদের গোয়াল ঘরে কে কথা কয়? এই দুইজন স্বামী এবং স্ত্রী আস্তে 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 কয়, চোরাইছে নাকি, চোরাইছে নাকি, আমাদের ভেড়া বকরি নিয়ে যায় নাকি গোয়াল ঘরে, আবার কে কথা কয়? দুইজন স্বামী এবং স্ত্রী আস্তে আস্তে করে উঠলো, উঠা গিয়া দেখে রে গোয়াল ঘরের মধ্যে কেউ নাই। এই ভেড়া বকরিগুলি আনন্দে মাথা নাড়াইতেছে, নাচতেছে আর বলতেছে রহমাতাল লিল আলামিন মারহাবা। তারা কয় ব্যাপার কি? কি কয়? কারণ নবীজি যুগে আসছে, ওই যুগ তো জাহিলি যুগ, ওই যুগের মানুষ ন্যায় বিচার বুঝতো না, ওই যুগের মানুষ মারামারি কাটাকাটি হানাহানি হিংসা অহংকার জিনা ব্যভিচার মদ গাঁজা ইয়াবা। আপন মেয়ের সঙ্গে জিনা করতো বাবা, আপন বোনের সঙ্গে জিনা করতো ভাই, আপন সন্তান মায়ের সঙ্গে জিনা করতো, কোনো ইনসাফ ছিল না। কন্যা সন্তানদেরকে পুঁতে ফেলা হতো, পশুদের উপরে নির্যাতন করা হতো। তো ওই সময় ওই যুগে রাতের বেলা ভেড়া বকরি কথা কয়, তারা আশ্চর্য হয়ে গেছে, মানুষের মতো আবার কেমনে কথা কয়। সুবহানাল্লাহ কন্যা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মানুষের মতো কথা বলতেছে। তারা বলল ব্যাপার কি? ব্যাপার কি? চলো পাশের বাড়িতে যাই। পাশের বাড়ি তো ভেড়া বকরি পালে, ওদের কি খবর একটু দেখে আসি। পাশের বাড়িতে গিয়া দেখে ওই বাড়ির মালিক মহাজন দুইজনে বাহিরে ঘোরাঘুরি করতেছে। তারা যখন দেখলো পাশের বাড়ির লোক এই বাড়িতে আমাদের বাড়িতে আসছে, জিজ্ঞেস করলো এত রাত্রে আপনারা কেন এই জায়গায় আসছেন? এই লোকগুলি বলল, আপনারা কেন বাহিরে ঘোরাঘুরি করতেছেন এটা বলেন। এবার তারা বলল আশ্চর্যজনক ঘটনা ঘটে গেছে। কয় কি ঘটনা? কয় আমাদের ভেড়া বকরিগুলি নাচতেছে আর বলতেছে রহমাতাল লিল আলামিন মারহাবা। সুবহানাল্লাহ বলে। ওরা কয় আমরার ভেড়া বকরি তো একই কথা কয়। হিরে ব্যাপার কি? এরকম তো কোনোদিন শুনিও নাই, দেখিও না, এটা কেমন করে সম্ভব? এখন আপনাদের কাছে আমি জানতে চাই, আপনারা যে এত মানুষ এই জায়গায়, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে ভেড়া বকরি দুম্বা কি কোন সময় কথা কয়? এটা কথা কওয়ার কথা বলার তো কথা না, কিন্তু সৃষ্টি করেছেন কে? কথা বলেন না কে? আল্লাহ যদি চায় পশু পাখি না এই বক্স থেকেও কথা বলাইতে পারে। সুবহানাল্লাহ পড়েন না। অথচ এটার কোনো প্রাণে নাই, এটার কোনো কি নাই। একদিন আবু জাহেল আয়েশা নবীজির কাছে বলতেছে, আবু জাহেল আয়েশা বলতেছে নবীজির কাছে যে আমার মুঠের মধ্যে হাতের মধ্যে কি যদি বলতে পারেন তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ না। আল্লাহর নবী কয় চাচা গো, আমি বলার দরকার নেই, আপনার হাতের মুঠোয় যেটা আছে ওইটাই যদি কথা কয় তাহলে কেমন হবে? আবু জাহেল কয় আহারে, আমার হাতের মুঠে আমি তো জানি পাথর, যদি পশু কোনো রকমের কোনো একটা প্রাণী ধরে রাখে, আমরা পোকা হোক কিংবা ছোট পাখি হোক, এটার তো প্রাণ আছে,
কথা বলতো, যেটার প্রাণ আছে, কিন্তু আমার হাতে যেটা তো প্রাণই নাই, দেখি কথা কই পারবো নাকি? তাইলে আজ যা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরা খাইছে। নাউজুবিল্লাহ কন। নবীজি বলতেছে, চাচা যান, হাতের মুঠের মধ্যে যেটা আছে ওইটা যদি কথা কয় কেমন মানবেননি? আবু জাহেল কয়, ও বাতিজা মুহাম্মদ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার হাতের মুঠে যেটা আছে ওটা যদি কথা কয় তাহলে আরো আগে আগে কালিমা পড়ে মুসলমান হব। সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী শুধুমাত্র হুকুম করলেন, হুকুম করার সাথে সাথে পাথরের জবান খুলে গেল। যেই পাথরের প্রাণ নাই, প্রাণ নাই, প্রাণ নাই, আল্লাহর হুকুমে ওই পাথর কথা বলতে লাগলো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পাথর বলে দিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এই কথা বলার পরেও, এই কথা শোনার পরেও পাথর গুড়ি ঢিল মেরে ফেলে দিয়ে বলল, আহারে আমি তো জানতাম না পাথরের মধ্যেও যে তোমার জাদু আছে। না যা, নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে পাথরও তো কথা বলছে। গরু, ভেড়া, বকরি, এগুলো তো পশুই, প্রাণী। সুবহানাল্লাহ কর না, কথা বলাইছে কে? তো আল্লাহই তো কথা বলাইতে। আমরা বারবার আলেম ওলামাদের মুখে শুনি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী জগৎ সমূহের রহমত, নবী জগৎ সমূহের রহমত, বারবার আলেমদের মুখে শুনি। কিন্তু জগৎ সমূহ কতটুকু এটা না বুঝার কারণে অনেক সময় এটার আন্দাজ করতে পারি না। বলতে তো 1 সেকেন্ড লাগছে জগৎ সমূহের রহমত, বলতে কি বেশি সময় লাগছে? না, লাগে নাই। এখন জগৎ সমূহ কতটুকু, জগৎ সমূহের ছোট্ট একটা ধারণা দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা কত বেশি। সুবহানাল্লাহ কইতেন না? এই পৃথিবীর আয়তন কত? পৃথিবীর আয়তন হচ্ছে, ভুল হলে কেউ জানা থাকলে আমাকে বলে দিবেন, আমি যতটুকু জানি 19,69,55,000 বর্গমাইল। সুবহানাল্লাহ কইতেন না? এই বিশাল পৃথিবী 19,69,55,000 বর্গমাইলের এই বিশাল পৃথিবী। এই পৃথিবীর মধ্যে দেশ আছে 232টা। কয়টা? 232টা দেশ আছে। তাহলে পৃথিবীটা কি ছোট? বিজ্ঞানীরা বলছে পৃথিবীর চাইতে এই যে সূর্য দেখি, সূর্য মাথার উপরে, এই সূর্যটা হচ্ছে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ কর না? তাহলে এত বড় বিশাল পৃথিবী, এরকম এত বড় পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় সূর্য। এখন আপনারা কোন হুজুর, আরে গেছে, আপনার মাথা গেছে। সূর্য এটা একটা প্লেটের সমান দেখা যায়, এটা বুঝি পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়? সুবহানাল্লাহ বলেন না? আসলে বিষয়টা হচ্ছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল উপরে সূর্য, ওখান থেকে সূর্য আলো দেয়। ওই আলো জমিনে পড়তে 8 মিনিট 20 সেকেন্ড লাগে। সুবহানাল্লাহ কর না? আপনি হাতের একটা টর্চ লাইট যদি আপনি টিপ দেন, সাথে সাথে দেখবেন যে সামনের দিকে চলে গেছে। তো এটা তো আপনার এই অল্প জায়গার ব্যাপার, দূরত্ব কম, কিন্তু সূর্যের আলোটা যখন পড়ে, জমিনে পড়ে, ওই আলোটা পড়তে, জমিনে এসে পড়তে পড়তে এত দূরে সূর্য, 9,30,00,000 মাইল উপরে, ওখান থেকে সূর্যের আলোটা পড়তে বিজ্ঞানীরা বলছে 8 মিনিট 20 সেকেন্ড লেগে যায়। সুবহানাল্লাহ কর। কথা বুঝতেছেন? তাহলে পৃথিবীর চেয়ে সূর্যটা অনেক বড় না? 13 লক্ষ গুণ বড়। বিজ্ঞানী গ্যালিলিও আবিষ্কার করলেন টেলিস্কোপ। মহাকাশ বিজ্ঞানীরা এই টেলিস্কোপের মাধ্যমে আবিষ্কার করলেন সূর্যের মতো 10,000 কোটি নক্ষত্র মিলে একটি গ্যালাক্সি। সুবহানাল্লাহ পড়েন। এরকম গ্যালাক্সি একটা দুইটা নয়, শত শত নয়, হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালাক্সি আবিষ্কার করেছেন। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা, এগুলো সুবহানাল্লাহ কেন পড়বেন? এগুলো আল্লাহর কুদরত, সৃষ্টি করছে কে? এই জন্য আমরা সুবহানাল্লাহ পড়ব। ঠিক আছে? তাহলে এই যে এতক্ষণ যা কিছু বললাম, মনে করেন পৃথিবী, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, মিল্কি, ব্ল্যাক হোল, গ্যালাক্সি, ধূমকেতু, নিহারিকা, মানে যা কিছু আছে এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ কর না? এই সবগুলো হলো প্রথম আসমানের নিচে। আর বিজ্ঞানী না, বিজ্ঞানীর বাবার পক্ষে সম্ভব না যে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কতটুকু জানা। এটা কেউ
আবিষ্কার করতে পারবে না কিয়ামত তক পর্যন্ত। কিন্তু আল্লাহর নবী এখন থেকে প্রায় ১৫০০ বছর আগে বলে দিয়েছেন জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব ৫০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ। প্রথম আসমানের দূরত্ব ৫০০ বছর রাস্তা, প্রথম থেকে দ্বিতীয়র দূরত্ব একই, দ্বিতীয় থেকে তৃতীয় আসমানের দূরত্ব একই, তৃতীয় থেকে চতুর্থের দূরত্ব একই, চতুর্থ থেকে পঞ্চম একই, পঞ্চম থেকে ষষ্ঠ একই দূরত্ব, ষষ্ঠ থেকে সপ্তম একই দূরত্ব, তারপরে সিদরাতুল মুনতাহা, তারপরে আল্লাহ পাকের ৭০,০০০ নূরের পর্দা, এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব ৫০০ বছরের রাস্তা। এমনি করে ৭০,০০০ নূরের পর্দা পেরিয়ে লা মাকান লা জামান, তারপরে আল্লাহ পাকের আরশ। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তাহতাস সারা, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত এই যাহা কিছু বললাম এটা হচ্ছে জগৎসমূহ। আর এই জগৎসমূহের রব আপনার আমার আল্লাহ, আর এই জগৎসমূহের রহমত হলো আপনার আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে কি বুঝতে পারলাম? এই সকল কিছুর রব, যতটুকুন এরিয়ার রব আমার আল্লাহ, ততটুকুন এরিয়ার রহমত আপনার আমার নবী। সুবহানাল্লাহ। তাহলে ইমাম শাওকানি ফতহুল কাদির, তাফসিরে ফতহুল কাদির লেখক ইমাম শাওকানি তিনি বড় চমৎকার কথা বলেছেন। আরেকটা ফতহুল কাদির আছে, সেটা হচ্ছে ইমাম হুমামের লেখা, হেদায়ের একটা সরা। ফতহুল কাদির ওটা না, তাফসিরের জগতে ফতহুল কাদির যেটা ইমাম শাওকানির লেখা, তিনি ফতহুল কাদিরের মধ্যে চমৎকারভাবে বলেছেন, এক কথায় তুলে ধরেছেন। তিনি বলেছেন কুল্লু শাইইন মা সাওয়াল্লাহি আজ্জা ওয়া জাল্লা, আল্লাহ ছাড়া ধুলোকে ভুলোকে, আকাশের নিচে আকাশের উপরে, জমিনের নিচে জমিনের উপরে, আল্লাহ ছাড়া যাহা কিছু আছে এই সকল কিছুর রব হচ্ছে আল্লাহ, আর সকল কিছুর রহমত হচ্ছে আপনার আমার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। যারা রাসূলুল্লাহর শান ও আজমতকে নিয়ে টানা হেসরা করতে চায় তারা মূলত বুঝে না, তারা মূলত কি করে না, বুঝে না। কোরআনে আল্লাহ বারবার বলে দিয়েছেন কুল বিফদলিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ইউনূসের ৫৮ নম্বর আয়াত। এই আয়াতের আলোচনা বিভিন্ন উলামায়ে কেরামের জবানে আমরা শুনি কিনা বলেন? তো এখানে বলছেন রহমত পাওয়ার পরে, কোরআন পাওয়ার পরে, খাস বাংলা যেটা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন রুইসুল মুফাসসিরিন। পৃথিবীর জমিনে যত মুফাসসির এসেছে সকল মুফাসসিরদের হেড। সুবহানাল্লাহ বলেন। নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি ব্যাখ্যা করছেন কুল বিফদলিল্লাহ, এই ফজল দ্বারা আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন, আর ওয়া বিরহমাতি, এই রহমত হলো রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন কোরআন পেয়ে, নবী রাহমাতাল লিল আলামিনকে পেয়ে ফালইফরাহু, তোমাদের উচিত আনন্দ করা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আনন্দ করো। কে বলে? আল্লাহ বলেন তোমাদের উচিত আনন্দ প্রকাশ করা, আনন্দিত হওয়া, খুশি উদযাপন করা। কথাকার আল্লাহর। এখন নবীকে পেয়ে, কোরআনকে পেয়ে খুশি উদযাপন করার কথা আল্লাহ বলেছেন। এখন এই আয়াতের মধ্যে তো ডাইরেক্ট লেখা নাই যে কোরআনকে পেয়ে উদযাপন করো, খুশি উদযাপন করো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে তোমরা আনন্দ উৎসব করো, এইভাবে লেখা থাকলে নাকি অন্যরা পালন করতো? নাউজুবিল্লাহ। কোন রহমাতাল লিল আলামিন কি জগতে আর কেউ আমাদের নবী না? আমাদের নবী তো, নাকি দ্বিতীয় আর কেউ আছে রহমাতাল লিল আলামিন? তো রহমত বলছেন যে রহমতকে পেয়ে, তো রহমতকে ওমার সাল্লাল্লাহু ইল্লা রহমাতাল লিল আলামিন, তো রহমত তো আল্লাহই জানিয়ে দিয়েছেন নবী রহমাতাল লিল আলামিন। তো বলেছেন রহমত পাওয়ার পরে, অর্থাৎ নবীকে পাওয়ার পরে তোমরা আনন্দিত হও, খুশি হও। শুধু আনন্দিত হও না, তোমাদের উচিত আনন্দিত হওয়া। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার, বন্ধুরা আমার, যদি আপনি আমি নবীর আগমনে, নবীকে পেয়ে, কোরআনকে পেয়ে আনন্দিত হই, খুশি হই, তাহলে কি হবে? আল্লাহর কোরআনে সূরা ইউনূসের ৫৮ নম্বর শেষের দিকে রয়েছে, একই আয়াতের শেষের দিকে রয়েছে হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ
পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, হে আমার বান্দারা শোনো, আমার নবীকে পাওয়ার পরে তোমরা যদি খুশি হও, আমার নবীকে পাওয়ার পরে তোমরা যদি আনন্দিত হও, আমার নবীকে পাওয়ার পরে তোমরা যদি খুশি উদযাপন করো, তাহলে এটা হবে তোমাদের জীবনে নামাজ পড়েছ, রোজা রেখেছ, দান সদকা, দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, আবা কাবা, জুব্বা, কোনোটার তো কোনো কমতি ছিল না, যত ইবাদত বন্দি করেছ। আল্লাহ বলেন হুয়া খায়রুন, সকল কিছুর চাইতে এটাই উত্তম। তোমরা যে আনন্দিত হয়েছ, এটা হলো তোমাদের জীবনে যত আমল করেছ সকল আমলের মধ্যে শ্রেষ্ঠ উত্তম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় উত্তম, মোল্লায় কয় বেদাত। আল্লাহ কয় কি উত্তম, মোল্লায় কয় কি বেদাত। কারণ আল্লাহর কথা মানবো না মোল্লার কথা মানবো, নাকি কইব জাল? হ্যাঁ, জাল করার সুযোগ আছে? কোরআনকে কেউ জাল করলে মানবেন? কোরআনকে যদি কেউ বলে জাল, পাবলিকে থাবড়ায় ফাড়াইব ওই মৌলবীর গাল। কথা কনা ঠিক কিনা? কোরআনকে জাল কে বাস্তারবো? হাদিস কইলে না কইব এটা জাল হাদিস মনে হয়, মানে হিতারার পক্ষে না পড়লেই হাদিস জাল হয়ে যায়। নাউজুবিল্লাহ কন্যা। শোনেন, যুগে যুগে এ পর্যন্ত যত মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, বুজুর্গানে দিন, পৃথিবীর যত সেরা সেরা উলামায়ে কেরাম এসেছেন, পৃথিবীর যত বড় বড় বুজুর্গ এসেছেন, সকলেই মিলাদুন নবী পালন করেছেন, সকলেই এই ব্যাপারে বক্তব্য পেশ করেছেন। আজকে আইসা কনের সলিমুদ্দিনের ফোলা কলিমুদ্দিন বল্টু চৌধুরী এসে বলছে মিলাদুন নবী বেদাত। তুমি বললেই হয়ে যাবে, কিয়ামত তক পর্যন্ত মিলাদুন নবী পালন করনেওয়ালা এরকম আশেকদের সংখ্যা বেড়েই যাবে। ঠিক কিনা বলে? তোমাদের কথায় কিছুই আসে যায় না, কিছুই আসে যায় না। কারণ রাসূলুল্লাহকে এই মর্যাদা দিয়েছেন, তো দিয়েছেন কে? তো বলেন ঈদে মিলাদুন ফিল ঈদে মিলাদুন, নবীর মাহফিল প্রথম করলেন রব্বানা। বলেন তার গণ জুলুস করো না, ইমানদার গণ জুলুস করো না। ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ। আশিক রে আরে শোনো নবীর আগমনের ঘটনা। সুবহানাল্লাহ কন্যা। আশিক রে শোনো নবীর আগমনের ঘটনা। আরে পশু পাখি নবী চিনলো, পশু পাখি নবী চিনলো, মুনাফিকরা চিনলো না। ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ জুলুস করো না। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করলেন রব্বানা, ইমানদারগণ জুলুস করো না, ইমানদারগণ। একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। হে আমার ইমানদার ভাইরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে তো বারবার বারবার নবীর শান ও আজমতের কথা বলেই দিয়েছেন। নবীজির হাদিস শরীফগুলি পড়লে অন্তর শীতল হয়ে যায়, মনটা বড় হয়ে যায়। হাদিস শরীফগুলি যদি আপনাদের সামনে তুলে ধরি, ইনশাআল্লাহ আলোচনা শেষ করার পূর্বে একটা হাদিস শরীফ হলেও আপনাদের সামনে নবীজির শান ও আজমতের একটা হাদিস শরীফ বর্ণনা করব। তার আগে আমি আপনাদের কাছে বলি, এই যে গজলটার মধ্যে বলল পশু পাখি নবী চিনল, মুনাফিকরা চিনল না, এটার প্রমাণ হলো শোনেন। খাসায়সুল কুবরার মধ্যে আল্লামা জালালউদ্দিন সিউতি রহমাতুল্লাহি তাআলা আলাইহি
তিনি পৃথিবী বিখ্যাত একজন মুহাদ্দিস, যিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। এই যে কোরআন পড়তেছে বাচ্চারা, যদি জিজ্ঞেস করা হয় কোরআনের মধ্যে কয়টা আয়াত আছে, কোরআনের মধ্যে কয়টা সূরা আছে, বলবেন হুজুর 114টা সূরা, আয়াত হলো 6666টা হানাফি মাযহাব মতে। সুবহানাল্লাহ কোন তো 6666 10,000 তো পূর্ণ হলো না। কিন্তু ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি 2 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এমন হাদিস আছে গো, একটা হাদিস শরীফ 1 পৃষ্ঠার চাইতে আরো অনেক বড়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই ছাত্রদের মধ্যে কিছু কিছু মাদ্রাসায় দেখা যায় অনেক ছাত্রদের পায়ের মধ্যে শিকল দিয়া বান্ধিয়া রাখছে, লাগে লগে একটা কাঠের মধ্যে বান্ধিয়া রাখছে, কিংবা কোন জায়গায় তার আটকায় রাখছে। তার কারণ কি? কই হুজুর কোরআন মুখস্থ করতে গিয়া ছেলেটাই ঠিক মতো পড়ে না, 2-4 বার শিখছে, এরপরে খালি বাইজ্ঞা জায়গায় আছে না নাই? কথা কয় না আছে না নাই? কই কে রে? কই তার জিনে ধরে, ভূতে ধরে, তার ফেত নিয়ে ধরে, আছে না নাই? এ বারবার বাইজ্ঞা জায়গা তোর বাধ্য হইয়া মা বাপে কয় যেমনে পারেন এমনি তারে রাহেন, কাম লাগলে তার বান্দি আলাম, আছে না নাই? তো 6666টা আয়াত মুখস্থ করতে পারে না। আর যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিসিনে কেরাম ইমাম জালালউদ্দিন মুহাদ্দিসিনে কেরামের মধ্যে একজন, তিনি মুজতাহিদ ছিলেন। এই মুজতাহিদের ব্যাপারে মেশকাত শরীফের 36 পৃষ্ঠার মধ্যে আবু দাউদ শরীফের একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেক 100 বছর পর পর আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য একজন সেরা আলেম, জমানার শ্রেষ্ঠ আলেম আমার আল্লাহ পাঠান। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনাকে বলা হয় মুজতাহিদ, এই তিনি ছিলেন মুস্তাহিদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি সূরা ইয়াসিন খুলেন 64 নম্বর আয়াত। আল্লাহ বলেন কাল হাসরের ময়দানে যারা মুমিন মুসলমান তারা নয়, যাদেরকে আল্লাহ গ্রেফতার করবেন, আটকে ফেলবেন, তাদের জবানকে আল্লাহ মোহর মেরে তালা মেরে দেবে। সূরা ইয়াসিন খুলেন 64 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে কাল হাসরের ময়দানে জবানের মধ্যে লক করে দেওয়া হবে, তালা মেরে দেওয়া হবে। তাহলে কথা বলবে কে? হাত। কে বলবে? আচ্ছা আপনাদেরকে পয়রা শোনায়, আপনারা বুঝতেছেন না, একটু দূরে সরে পড়ি। আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا بسم الله الرحمن الرحيم اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। আল্লাহ পাক রব্বুল আলামিন, একটা মিস্টেক হয়ে গেছে আমার, এটা 64 নম্বর না 65 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। আল্লাহ বলেন সেদিন যেদিন তোমাদেরকে পাকড়াওয়া করা হবে হাসরের ময়দানে, ওই দিন তোমাদেরকে যখন আটকায়া দেওয়া হবে, তোমাদের জবানের মধ্যে মোহর মারা হবে, তালা মেরে দেওয়া হবে, জবান দিয়ার কথা চলবে না। আল্লাহ বলেন সেদিন কি করবে? মানুষ কথা বলবে। ও তুকাল্লিমুনা আইদিহিম, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, জানিয়ে দিয়েছেন আয়াতে কারিমার মধ্যে, কথা বলবে হাত, আর সাক্ষী হবে তাদের পা। সাক্ষী দিবে কে? সোনার চান, যত রকমের বাহাদুরি তালবাহানা দুনিয়াতে, ওই জায়গায় কিন্তু আর সম্ভব না। ওই জায়গায় সম্ভব? আল্লাহ বলেন কথা বলবে তোমাদের হাত। তো প্রশ্ন হলো, হাত কি কথা কয়? কথা কোন? হাত কি কথা বলে না, কিন্তু সেদিন আল্লাহর হুকুমে বলবে। আল্লাহর কোরআন বলতেছে, সুবহানাল্লাহ কর না? তাহলে সুতরাং পশু পাখি কথা বলছে, এটা বিচিত্র আর কিছু না। সুবহানাল্লাহ কর না? মাঝখানে আরেকটা কথা মনে হয়েছে, বলতাম নি, অনেকেই হয়তো এই কথা শোনেনও নাই। দাউদ আলাইহিস সালামের সময় এক বৃদ্ধা মহিলা, হ্যাঁ, কিছু আপনার কি বলে ময়দা আটা বা ময়দা এই জাতীয় জিনিস মাথায় কইরা বাড়িতে নিয়ে যাচ্ছিল। তো যাওয়ার সময় বাতাসে ওই ময়দাগুলো উড়াইয়ে নিয়ে গেছে। যখন ময়দা যদি বাতাসে উড়াইলে এটা কখন যাইব?
কথা এগুলো কি টোকায় আবার ঝুড়িতে উঠানো যাবে? এটা কি সম্ভব? হ্যাঁ, এটা কি কোনোদিন সম্ভব? কথাটা মনোযোগ দিয়ে শুনেন। তো যখন এই অবস্থা, মন খুব খারাপ, মন কি খুব খারাপ হয়ে গেছে। সুলাইমান নবীর সঙ্গে দেখা হয়ে গেছে। সুলাইমান নবী তখন বয়সের দিক দিয়ে শরীয়তের দৃষ্টিতে বেশি বড় না। সুলাইমান নবী কয়, মা গো মা, ও মা, আপনার মন বড় বেজার মনে হচ্ছে, আপনার মন ভালো না কেন? ওই বৃদ্ধা মহিলা বলল, বাড়িতে আমার বাচ্চাগুলি রয়েছে, আমার সন্তান রয়েছে, আমার পরিবারের লোক রয়েছে। সারাদিন পরিশ্রম করে কিছু ময়দা সংগ্রহ করেছিলাম, সারাদিনের পরিশ্রমের বিনিময়েটা আমি নিয়ে যাচ্ছিলাম বাড়িতে। হঠাৎ করে বাতাস আইসা এই ময়দাগুলি উড়াইয়া নিয়ে গেছে। সুলাইমান নবী কই, এটা কোনো বিষয়? তখন কিন্তু নবুয়তের দায়িত্ব দাউদ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ কর না। সুলাইমান নবী কয়, মন খারাপের দরকার নাই, আমার আব্বা জান দাউদ আলাইহিস সালামের কাছে যান, গিয়া বাতাসের বিচার করতে কোন। সুবহানাল্লাহ কর না। আমি সারাদিন কষ্ট করে এগুলার সংগ্রহ করলাম, আর বাতাসে উড়াই নিয়ে গেছে, বাতাসের বিচার চান। সুবহানাল্লাহ কর না। তো সুলাইমান নবীর কথা অনুযায়ী ওই মহিলা দৌড়ে দাউদ আলাইহিস সালামের কাছে গেলেন, গিয়া বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, এইরকম ঘটনা, আমি বাড়িতে যাচ্ছিলাম, এইরকম ঘটনা ঘটছে। আবার বলতে হইব, এইরকম ঘটনা ঘটছে, আপনিও বাতাসের বিচার করে দেন, আমার ময়দা কই গেল? সুবহানাল্লাহ কন্যা। দাউদ আলাইহিস সালাম কয়, মা গো, বাতাস তো আর মানুষ না যে ডাইকাই না বিচার করবো, বাতাসে তো উড়াই নিয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি মন খারাপ করেন না। এবার তিনি কি করলেন? তিনি 10 মণ ময়দা দিয়া দিলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। ওইটার বিনিময়ে 10 মণ দিছে। মহিলা কি খুশি নাকি বেজার? বেজার, মহা খুশি। এই আনন্দে মহিলা বাড়ির দিকে রওনা হয়েছে। রওনা হওয়ার পরে আবার সুলাইমান নবী দাঁড়ায় রয়েছে পথিমধ্যে। সুলাইমান নবী কই, বিচার কি করলো? কই, বিচার হলো এইটাই, 10 মণ ময়দা আমারে দিয়ে দিছে, ওইটার বিনিময়ে। কাহারে মা, আপনি জিতবেন আমার কথা যদি শোনেন। হইছে না? বিচার হইছে না? সুবহানাল্লাহ কর না। সুলাইমান নবী কই, আপনি আবার যান, গিয়ে কোন ময়দা লাগতো না, এটার বিচার করেন। বাতাস এই কাম কেন করলো? এটার বিচার চাই। সুবহানাল্লাহ কর না। এবার ওই মহিলা দৌড়ে আবার গেলেন, গিয়া বললেন, ময়দার দরকার না, আপনার ময়দা আপনি রাখেন, বাতাস যে কাজ করছে বাতাসের বিচার করেন। সুবহানাল্লাহ কর না। দাউদ আলাইহিস সালাম কয়, ব্যাপার কি? মহিলা তো সহজ সরল মানুষ, পেছনে কেউ আছে, এটা কেউ শিখাইয়া দিতেছে। সুবহানাল্লাহ কর না। কয়, মা সত্য কথা বলেন তো, আপনারা কে এই কথা কে শিখাই দিচ্ছে? ওই জায়গার মধ্যে একটা ছেলে দাঁড়ায় রয়েছে, সে আমারে পাঠাইছে। আবার দাউদ আলাইহিস সালাম একটা জিংলা লইছে, লাড়ি লইছে, দৌড় দিয়ে গেছে, গিয়া দে ওনার সন্তান সুলাইমান নবী দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ কর না। গিয়া কয়, আব্বা, আমার বাবা, আপনি যে বলছেন বাতাসের বিচার করার জন্য, এই মহিলারে বারবার আপনি পাঠাইতেছেন, বাতাস কি মানুষ যে বিচার করতাম? আপনি না আল্লাহর নবী, আপনি বাতাস হয়েছে তো কি হয়েছে? বাতাস আল্লাহর সৃষ্টি নি। কয়, হ, তো আল্লাহর কাছে বলেন, আপনি বললেই তো আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ কর না। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, সুলাইমান নবী বললেন, আমি আমিন বলবো, আপনি আল্লাহর কাছে বলেন, আপনি যখন বলবেন আমি বলবো আমিন, আল্লাহ আপনার দোয়া কখনো ফিরিয়ে দিবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বললেন, আল্লাহ গো, এই বৃদ্ধ মহিলার ময়দাগুলি উড়ে নিয়ে গেছে বাতাস, ওই বাতাসকে মানুষের আকৃতি দিয়ে আমার সামনে হাজির করো, আমি জিজ্ঞেস করব কি কারণে ময়দাগুলি নেওয়া হয়েছে এবং কি কোন জায়গায় নেওয়া হয়েছে। সুবহানাল্লাহ কন্যা। যখন এই দোয়াটা আল্লাহর দরবারে করলেন, করতে দেরি হলো, সুলাইমান নবী আমিন বললেন, সাথে সাথে মানুষের আকৃতি ধরে বাতাস হাজির হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। বাতাসকে মানুষের আকৃতি দিয়েছেন তো দিয়েছেন কে? আল্লাহ। এখন বলবেন, হুজুর এই গপগুজারি করেন, বাতাসও বুঝি মানুষের আকৃতি ধরে? আল্লাহ পারেন না এমন কিছুই নাই, এগুলো নজির রেখেছেন আল্লাহ। কে রেখেছেন? আল্লাহ। আপনি আমি চাইলে কিন্তু হবে না। একটা ঘটনা ঘটেছে নবীদের আমলে, নবী দোয়া করেছেন, আল্লাহ কবুল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার প্রমাণ কিন্তু আরেকটা আছে ভাইজান, বাবা ছাড়া কি সন্তান হয়? কথা কেন? বাবা ছাড়া সন্তান হইব? কিন্তু আসেনি পৃথিবীতে? আছে একজন। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বাতাসের থেকে সৃষ্টি, ফু থেকে সৃষ্টি। একদিন জিবরাইল আমিন আইসা ঈসা নবীর আম্মারে বলতেছেন, আপনি হা করেন। হা করছে, মুখের মধ্যে ফু দিছে। তো ফুটা কি বাতাস না? কথা কেন? ফুটা কি বাতাস নেই?
এই বাতাস, এই ফু থেকে ঈসা আলাইহিস সালামের সৃষ্টি। তিনি একজন জবরদস্ত রাসূল, জোরে বলেন সুবহানাল্লাহ। এর চেয়ে শক্ত প্রমাণ আর কি চান? বাতাস দিয়া আল্লাহ মানুষ বানাইতে পারে। সাময়িক সময়ের জন্য দাউদ আলাইহিস সালামের সময় ওই বাতাসকে মানুষের আকৃতি দিয়া পাঠাইছে, জোরে বলেন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বলল, তুমি আসছো, এবার বলো কি কারণে মহিলার ময়দা গলি নেওয়া হয়েছে? বাতাস, মানুষের আকৃতিতে আসা ওই বাতাস জবান খুলে বলল, ওগো আল্লাহর নবী, সাগরের মাঝখানে একটা জাহাজ, একটা অনেক বড় একটা নৌকা, ওই সময় তো স্টিলের জাহাজ ছিল না, কাঠ দিয়া তৈরি। এটা আধুনিকতার কারণে স্টিল দিয়ে এখন হয়, কথা বুঝতে পারছি? ওইটা পুরানো হওয়ার কারণে ওইটার হঠাৎ করে নিচ দিয়া পানি চুয়াইতে লাগলো, বের হওয়া শুরু হয়ে গেল। ওই জাহাজের মধ্যে যতগুলি মানুষ আছে গো, সব মানুষ আল্লাহর দরবারে কান্নাকাটি শুরু করছে। তারা ছিল বণিক, ব্যবসায়ী, অনেক ধন সম্পদ ছিল, এই জাহাজের মধ্যে অনেক মাল সামানা ছিল। তো তারা বলছে, আল্লাহ যদি আমাদেরকে প্রাণে বাঁচায়া দেন, তাইলে এক ভাগ আমাদের রাখবো, এক ভাগ গরিব মিসকিনকে দিয়া দেব, আরেক ভাগ আপনার রাস্তায় আমরা ব্যয় করে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় ভাগ? জোরে বলেন কয় ভাগ? এক ভাগ আপনার রাস্তায়, আরেক ভাগ গরিব দুঃখী, আরেক ভাগ হলো আমরা নিজেরা রাখবো, আর আমরা প্রাণে বাঁচাই দেন। যদি আমাদেরকে সাগরের মধ্যখান থেকে, এই করুণ পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করেন, তাহলে আমরা এই কাজটা করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, বাতাস বলল আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে এই সাগরের পার দিয়ে যখন মহিলা যাচ্ছিল, আল্লাহর হুকুমে ময়দাগুলি আমরা উড়াইয়া নিয়া ওই যে ছোট একটা ছিদ্র হয়েছে, ওই ছিদ্রর মধ্যে নিয়ে বাতাসের মাধ্যমে ফালাইয়া দিলাম। ফালাইয়া দেওয়ার কারণে আটার মধ্যে, ময়দার মধ্যে পানি লাগলে কিন্তু এটা খামির হয়ে যায়। কি হয়ে যায়? আডা আডা হয়ে যায়, এক ধরনের এরকম হয়ে যায়। তো ওই জায়গার মধ্যে যখন ফালাইছি, খামির হয়ে ওই ছিদ্র বন্ধ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বাতাস কয়, এই ঘটনা সত্য না মিথ্যা? দাউদ আলাইহিস সালাম বলতেছেন, ঘটনা সত্য না মিথ্যা তো যাচাই করতে হবে। কোন এরিয়া, কোন এলাকার, তারা অমুক এলাকার। সাথে সাথে দাউদ আলাইহিস সালাম খবর পাঠাইলেন, ওই এলাকার মানুষ ওই জাহাজের মধ্যে কে ছিল, গিয়ে খবর পাঠিয়ে দেখেন, খবর নিয়ে দেখেন, হ্যাঁ ঘটনা সত্য, তারা ছিল ব্যবসায়ী, অনেক সম্পদ জাহাজে ছিল। তো বলতেছেন তাদেরকে ডাকে আনছে, এনে বলতেছেন, আপনারা যে বলছেন গরিব দুঃখীরে এক ভাগ দিবেন, দিয়ে দিছেন, কয় না, এই মহিলারা দেন। এই মহিলার ময়দা ওই জাহাজে গিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ওই ছিদ্র বন্ধ হয়েছে। আপনাদের 3 ভাগের 1 ভাগ এখন মহিলারা দেন। যেরকম সুবহানাল্লাহ। এদিক দিয়া সুলাইমান নবীর কথা শুননা ওই গরিব মহিলা অনেক ধনী হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে এই কথাটা কই থেকে আসছে? ওই যে পশু বলে মারহাবা, পশু যে কথা বলতে পারে, বাতাসকে যে আল্লাহ সৃষ্টি করছেন, মানুষের আকৃতি দিচ্ছেন, এটা আল্লাহর দ্বারা সম্ভব। যুগে যুগে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের এই কুদরতকে প্রমাণিত করার জন্য এই ঘটনা ঘটাইছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তো নবী রাহমাতাল লিল আলামিনকে পেয়ে পশু পাখিরা মারহাবাই তো বলছে, আর বেশি কিছু বলছে? কথা কন, বেশি কিছু বলছে? এই জন্য শায়ের তার গজলের মধ্যে বলেন, পশু পাখিরা নবী চিনে, কিন্তু বেঈমান মুনাফিকরা নবী চিনে নাই। ঠিক না বলেন? আরেকটা গজল বলবো, কিন্তু তার আগে বলি নেই, পশু পাখিরা কেমন করে আমার নবীর চিনতো? আল্লাহ নবীর বয়স যখন 23 বছর। কয় বছর? একটু আওয়াজ করে বলেন, কয় বছর? আমার ওয়াজের সময় একেবারে শেষ পর্যায়ে 10 মিনিট আছি। আল্লাহর নবীর বয়স যখন 23 বছর, শরীয়তের দৃষ্টিতে 23 বছর বয়সে যখন উপনীত হলেন, তখন তিনি হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসা বাণিজ্যের দায়িত্ব পাইলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দায়িত্ব পাওয়ার পরে তিনি দায়িত্ব এমনভাবে স্বচ্ছভাবে পালন করতেছেন যেটা পৃথিবীর কেউ পারে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। 1 বছর পরে যখন হিসাব দিছে, ব্যবসার হিসাব যখন নবীজি দিছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি, এত স্বচ্ছ হিসাব তো কেউ দেয় নাই, আর আমার ব্যবসায় এত লাভ আমি কেমনে করলাম? সুবহানাল্লাহ কন্যা। 1 বছর পর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নজর দিলেন, দৃষ্টি রাখলেন, তিনি কোথায় যায়, কেমনে ব্যবসাটা করে খেয়াল রাখতেছে। সুবহানাল্লাহ কইতেন না? খেয়াল রাখতে গিয়ে তিনি ফানা হয়ে গেছেন। দেখলেন আল্লাহর নবী যখন ভেড়া বকরি নিয়া
জঙ্গলে যায়, জঙ্গলায় যাওয়ার পরে ভেড়া বকরি নিজের আনন্দে ঘাস তরুলতা ডাক ডাক দিতে হয় না, এই এদিকে যা, ডাইনে যা, বামে যা, লাডি লিয়া ইশারা দেওয়ার লাগে না, কোনো কিছু না, নিজের আনন্দে পেট ভরে এসে নবীজির কাছে এসে বৈশা দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। জঙ্গলার বাঘ হরিণ, আচ্ছা বাঘ আর হরিণ কি একসাথে কোনো সময় চলছে? কিন্তু ওই সময় নবীর আগমনের সময় এই ঘটনা ঘটছে এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাঘ এবং হরিণ চিনত। যেই জঙ্গলায় যাইতো ওই জঙ্গলার বাঘ হরিণী একসাথে আইসা নবীর কদমে চুমা খাইতো। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি জঙ্গলে গিয়েছেন, ওই জঙ্গলে যেন রুদ্রের আলো না লাগে, মেঘের খণ্ড নবীজির শরীর মুবারকের উপরে, মানে নবীজি যেই জায়গা আছে ওই বরাবর মেঘের ছায়া আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের মধ্যে দেখেন না সূর্য আছে, আকাশের মধ্যে মেঘ জমছে, অনেক সময় সূর্যটা দেখা যায় না মেঘের খণ্ডের কারণে, কথা ঠিক কিনা? তো নবী যেই জায়গায় থাকতো ওই জায়গা বরাবর মেঘের খণ্ড এসে থাকতো। জোরে বলেন সুবহানাল্লাহ। ছায়া যেন, রুদ্র যেন নবীর শরীরে পড়ে, নবী যেন কষ্ট না পায়। এরপরে বন জঙ্গলের পাখিগুলো আল্লাহর নবী যেন গরম না লাগে উপরে আইসা উঠতে থাকতো, ওই যে ডানার বাতাস যেন নবীর গায়ে পড়ে। সুবহানাল্লাহ কন্যা। বনের অজগর সাপ, বড় বড় সাপ আইসা নবীজিকে ধ্বংসন করতো না, ছুবল দিত না, আল্লাহর নবীর কাছে হিসেবে ফানা ধরে থাকতো, যেন নবীর উপরে না রুদ্রের আলো পড়ে না গরম লাগে। এই জন্য শির দিয়া, মাথা দিয়া ফানা ধরে নবীর কাছে থাকতো। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তো এটা এক শায়ের তার গজলের মধ্যে বলতেছেন, কইতাম নি কথাটা। নবী রাখালিয়ার বেশে বিবি খাদিজার দেশে বকিরি চরাইতেন জঙ্গলায়, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ। বলেন, বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ, পাখিগণে বাতাসে করত গায় গো, নবীজি কোন সাধনে পাইব। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? নবী রাখালিয়ার বেশে, এখন নবীজিকে রাখাল বলা কিন্তু হারাম। ইমানদার কখনো নবীজিকে রাখাল বলতে পারবে না। এখন বলবেন হুজুর আপনি যে বললেন, আপনাকে উদাহরণ দিচ্ছি। আল্লাহর নবী রাখালরা যেই কাজ করে এই কাজ আল্লাহ করাইছেন, কিন্তু এরপরেও নবীজিকে রাখাল বলা যাবে না। খুলেন কোরআন, সূরা বাকারা আয়াত নাম্বার 104। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা। রাইনা শব্দের অর্থ হলো রাখাল। লা তাকুলু, তোমরা বলিও না রাইনা, আমার নবীকে রাখাল বলিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি পশু পাখি এগুলো চড়াইছেন, রাখছেন, এগুলো রাখালের দায়িত্ব, রাখালের কাজ। রাখালের কাজ করার পরেও নবীজিকে ইমানদাররা রাখাল বলতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। বাংলাদেশে একজন বলদ মার্কা আজহারি আছে না, কথা করে আসেনি? অনেক দুঃখের থেকে এইভাবে বলতেছি, না পারতেছি না আর। সে নবীজিকে রাখাল বলে ডেকেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন বলবেন হুজুর আপনি যে গজলের মধ্যে রাখালিয়ার ভেষে বললেন, রাখালিয়ার ভেষটা বলি, আপনি কি আলেম? ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কি আলেম? আলেম? ও আচ্ছা, ইমাম সাহেব, আচ্ছা মাশাল্লাহ মাশাল্লাহ। আমি মনে করছি, আচ্ছা বাদ দেন, মনে করেন এই মুরব্বী, রাগ করবেন মনে করলে, আপনি কি আলেম? উনিও আলেম, মাশাল্লাহ কন্যা। অনেক সময় অনেক মুরব্বী দেখবেন দাড়ি রাখছে, চাপদাড়ি, মাথায় টুপি, জুব্বা পড়ছে, কিন্তু মাদ্রাসায় পড়ে নাই, পড়ছে স্কুল কলেজে ইউনিভার্সিটিতে, কথা ঠিক না? এরকম হয় না অনেক সময়? তো উনি মনে করেন উনি জুব্বা পরে আসছে, দাঁড়িয়ে আছে, টুপি পরছে, দেখতে পুরা মাওলানা, কিন্তু আসলে কোনি মাওলানা? কথাটা বুঝেন? তাহলে ভেষটা মাওলানার, ভেষটা কি এর? কিন্তু উনি মাওলানা না, রাখালের দায়িত্ব পালন করছেন নবীজি, কিন্তু তিনি রাখাল না, তিনি হলেন দুজাহানের বাদশা। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী যে দায়িত্ব পালন করছেন, তাহলে ভেষ বলা আর গিয়া হুজুর বলা, কথা খেয়াল করেন, কোনো হুজুর নয়, হুজুরের ভেষ ছিল, পাঞ্জাবি ছিল, পাগড়ি ছিল বা টুপি ছিল, ভেষ ছিল, কিন্তু উনি হুজুর নন। ঠিক তদ্রূপ এটা হচ্ছিল ভেষ। তা আল্লাহর নবীজিকে কেউ যদি বলে রাখালিয়ার ভেষে, সমস্যা নাই। কেন? তিনি যেই কাজগুলো করছেন দেখতে রাখালের কাজ হইলেও তিনি দুজাহানের বাদশা। জোরে বলেন সুবহানাল্লাহ।
কথাটা বুঝাইতে পারছি নি? ভেষ বলা আর রাখাল বলে ডাকা দুইটা এক জিনিস না, আকাশ আর পাতাল। আলেম বলা আর আলেমের মত বলা কি এক? কথাটা বুঝছেন? এই জন্য শায়ের যেটা বলতেছেন, নবী রাখালিয়ার ভেষে মাখাদিজার দেশে বকরি চরাইতেন জঙ্গলায়। বলেন নবী রাখালিয়ার ভেষে মাখাদিজার দেশে বকরি চরাইতেন জঙ্গলায়। বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ। বনের যত পশুগণ ভক্তি করত দুই চরণ। পাখিগণে বাতাসে করত গায়। নবীজি কোন সাধনে পাইব, মহব্বত নিয়ে বলেন, কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব। বনের জগরে শির ছাতা দরে মেঘমাল্লা ছায়া দিত গায়। সুবহানাল্লাহ। বনের জগরে শির ছাতা দরে মেঘমাল্লা ছায়া দিত গায়। তোমার এই মুজিজা দেখে বিবি খাদিজা জীবন মরণ সপে দিল পায়। জীবন মরণ সপে দিল পাই গো নবীজি, কোন সাধনে পাইব তোমায়। বলেন কোন সাধনে নবীজি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর জবান খুলে উচ্চ কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আহা, দেখছেন নি আমার ভাই, উনি কিন্তু একজন ভালো আলেম, উনি কিন্তু মুহাদ্দিস। মারহাবা কর না, আমার মহাব্বতে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। তো উনি কানে কানে একটা কথা বলে গেছেন। আচ্ছা, এটা শেষের দিকে বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ কথা, আলোচনার শেষের দিকে বলবো। তাহলে আল্লাহর নবী দুজাহানের বাদশা নবীকে গাছে চিনলো, মাছে চিনলো, পশু চিনলো, পাখি চিনলো, মেঘমালা চিনলো, বনের অজগরে চিনলো, কে না চিনলো? সবাই চিনলো। মানুষ হয়ে, আশরাফুল মখলুকাত হয়ে আল্লাহর নবীকে না চিনতে পারা, এর চেয়ে বড় কপাল পোড়া তাদের মতো আর কেউ নাই। কথা কন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একটা হাদিস শরীফ বলবো, আপনাদের অনুমতি থাকলে। আমাকে কিন্তু বলছে 10টার মধ্যে শেষ করে দেওয়ার জন্য, কারণ আপনারা যারা উপস্থিত আছেন বলেন আরো কিছুক্ষণ কি বলবো? ভালো লাগতেছে? এটা ইমানদারদের লক্ষণ, ইমানদারদের আলামত। নবীর শান, নবীর মান শুনলে বড় আনন্দ লাগে, বড় মজা লাগে, ঠিক কিনা বলেন? আমি বলতেছি কষ্ট হইলে আমার হয়, আমার তো খারাপ লাগতেছে না। আপনারা যখন বলতেছেন বলেন হুজুর আরো ভালো লাগতেছে, মারহাবা কর না। গতকালকে আলহামদুলিল্লাহ অনেক প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের চান্দোলা। আমার প্রোগ্রাম ছিল, আমি প্রধান বক্তা ছিলাম। তারপর অনেক মানুষ হয়েছে, ভাবছিলাম শেষ করে দেবে 1 ঘন্টায়, প্রায় 2 ঘন্টার কাছাকাছি বয়ান করছে। হুজুর আরো করেন। আহা, পাগলরা রে শান্ত করা যায় না, ঠিক কিনা বলেন? একটা হাদিস শরীফ বলবো, হাদিস শরীফটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিচ্ছি। বুখারী শরীফের প্রথম খণ্ডে 501 পৃষ্ঠার মধ্যে হাদিসখানা রয়েছে। আন জুবাইর ইবনে মুতঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه واله وسلم লি খামসাতু আসমাইন। আল্লাহর নবী দুজানের বাদশা নবী রাহমাতাল লিল আলামিন বলতেছেন, আমি নবীর 5টা বিশেষ নাম মোবারক রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির বিশেষ কয়টা নাম আছে? নবীজির অসংখ্য নাম মোবারক আছে। তার মধ্যে নবীজির এই বুখারী শরীফের হাদিস দ্বারা আমরা পাইলাম আল্লাহর নবীর বিশেষ 5টা নাম মোবারক আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বিশেষ 5টা নামের মধ্যে নবীজি সর্বপ্রথম বললেন
আনা মুহাম্মাদুন, যেরকম সুবহানাল্লাহ। নবী বললেন আনা মুহাম্মাদুন, আমি মুহাম্মদ, যেরকম সুবহানাল্লাহ। নবীর নাম বলছেন মুহাম্মদ, আমরা নবীর উম্মত হিসেবে কি বলবো? সাল্লাল্লাহু। আবার বলেন সাল্লাল্লাহু। নবীজির প্রথম নাম, নবীজি বলছেন বিশেষ নামের মধ্যে প্রথম নাম বলছেন মুহাম্মদ। এখন মুহাম্মদ কাকে বলে? এই যে মুহাম্মদ বলছেন নবীজি, আরে কানার দল, যদি নবীজির নামটার ব্যাখ্যা বিশ্লেষণ করো, কোনোদিন রাসূলুল্লাহর শানের বিরুদ্ধে কটূক্তি করার কোনো সাহস তোমাদের হতো না, ঠিক কিনা বলেন? মুহাম্মদ কাকে বলা হয়? বাদাল হামদি ইউহমাদু, জিনার প্রশংসা শুরু হয়েছে, শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ। তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পড়েন, কথাটা বুঝেন নাই? জিনার মুহাম্মদ নামের অর্থ হলো, বা মুহাম্মদ ওই ব্যক্তিকে বলা হয় জিনার প্রশংসা শুরু হয়েছে, শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায়, যেটা শেষ হবার না। জোরে কোন সুবহানাল্লাহ। বাদাল হামদি ইউহমাদু, তিনার প্রশংসা কখনো শেষ হবার নয়। জোরে কোন না সুবহানাল্লাহ। এখন বলবেন হুজুর এটা আবার কেমনে? আচ্ছা, এখানে তো হাফেজরা আছে, যে আমার ভাই হাফেজ সাহেব আছে, মাদ্রাসার যিনি দায়িত্ব রয়েছেন হাফেজ সাহেবরা আছে না? না আছে। খতমে কোরআন যে হয়, বললে কইবেন আর এই কাগজ ছুটে গেছে, পরে লাগাইন। হ্যাঁ, খতমে কোরআন যে হয়, খতমে কোরআন, এই খতমে কোরআনের প্রথম দিন যারা রমজান মাসে খতমে কোরআন পড়ছেন তারাবির নামাজে, বুঝেন নাই? প্রথম যেদিন তারাবির নামাজ পড়ে হাফেজ সাহেবরা কি পড়ে? প্রথম রাকাতে পড়ে আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ঠিক কিনা বলেন? প্রথম রাকাতে পড়ছে, খেয়াল করেন, প্রথম রাকাতে সূরা ফাতিহার পরে কোরআন শরীফ পড়া শুরু করছে, পড়তে শেষ, খেয়াল করেন, শেষ সব পড়া শেষ। 27 রজনী আইছে, 27 রজনীতে আইসা 18 রাকাত পড়া শেষ। হাফেজ সাহেবরা খেয়াল করবেন, 18 রাকাত পড়া শেষ। আর আছে কয় রাকাত? 2 রাকাত। কোরআন শরীফও পড়া শেষ, 27 রজনীতে শেষ করে দেয়, কোরআন খতম শেষ হয়ে যায়, ঠিক কিনা বলেন? লাস্টের 2 রাকাতের প্রথম রাকাতে সূরা ফাতিহা পড়ার পর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালাদ-দাল্লিন আমিন, মানে মাঝখানে পড়লাম না, সংক্ষেপ করে বললাম, ওয়ালাদ-দাল্লিন আমিন পড়লো। পড়ার পরে কি পড়ে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। পড়েনি? রুকুতে গেল, সেজদায় গেল, সেজদা শেষ করে আল্লাহু আকবার পরে দাঁড়িয়েছেন। রাকাত একটা বাকি আছে, কিন্তু সূরা দোয়ান নাই। হাফেজ সাহেবরা ঠিক আছে নি কথা? সূরা দোয়ান নাই। হুজুর এখন কি পড়বেন? হাফেজ সাহেব কয়, হুজুর আপনি কি জানেন না সূরা নাস শেষ হইছে ঠিকই, শেষের রাকাতে আবার আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, আবার কোরআন শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি ব্যাপার হুজুর, কি ব্যাপার? কোরআন শেষ করলেন, আবার দিক শেষের রাকাতে কোরআন শেষ সূরা পড়লেন, আর বিছের আবার না কয় না, কে কয় ভাই না, আবার তো শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ কোন না? তো কোরআন কাকে বলা হয়? কোরআন তো হলো ওই কিতাব, যেই কিতাব শুরু হয়ে শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায়, এটা হলো আল্লাহর কালাম। জোরে কোন সুবহানাল্লাহ। তো কোরআন কখনো শেষ হবার নয়, এটা শুরু হইছে, শেষ হতে না হতে আবার শুরু। সুবহানাল্লাহ কোন? ঠিক তদ্রূপ মুহাম্মদ ওই ব্যক্তিকে বলা হয়, মুহাম্মদ হলো বাদাল হামদি ইউহমাদু, জিনার প্রশংসা, জিনার শান, জিনার মান, জিনার মর্যাদার কথা শুরু হয়েছে, শেষ হতে না হতে আবার শুরু হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। তিনি হলেন মুহাম্মদ। আরে জিনার নামেই বলে এত প্রশংসা। সুবহানাল্লাহ কোন? জিনার নামেই বলে দিচ্ছে তিনার শুধু প্রশংসা, তিনার শুধু শান, তিনার শুধু মান মর্যাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাটা কি বুঝতে পারছেন? আল্লাহর নবীজির নাম, প্রথম নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বুঝতে তো অসুবিধা হয় নাই। 2 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়া আনাল আহমদ, আমি নবীর দ্বিতীয় নাম্বার নাম হলো ওয়া আনাল আহমাদু, আমি নবীর 2 নাম্বার বিশেষ নাম হলো আহমদ। তো আহমদ কাকে বলা হয়?
আহমদ হলো, বলেন আহমাদু, সবাই বলেন আহমাদু, বলেন আফআলু, আবার বলেন আফআলু। তো আহমাদু এটা আফআলু, তার মানে এই আহমাদু শব্দটা ওয়াহিদ মুতাকাল্লিম আবার ইসমে তাফজিলও হয়। সুবহানাল্লাহ কোন না, দুইটা আহমাদু আফআলু ওয়াহিদ মুতাকাল্লিমও আবার কি ইসমে তাফজিলও। কথা খেয়াল করেন, যদি ওয়াহিদ মুতাকাল্লিম অর্থ যদি ওয়াহিদ মুতাকাল্লিম নেন আহমাদুর, তাহলে অর্থ হবে আমি প্রশংসা করি। সুবহানাল্লাহ কোন না, তাহলে আহমাদুর অর্থ হবে আমি প্রশংসা করি কার? রাসূল। রাসূলের নামের অর্থ নবী আল্লাহর প্রশংসা করে, তো নাম দিয়েছেন এটা যে আমি প্রশংসা করি, কিন্তু এই ক্ষেত্রে অর্থ হবে ইসমে তাফজিল, অর্থাৎ সর্বাধিক প্রশংসাকারী। জোরে কোন সুবহানাল্লাহ। আহমাদু মানে হলো সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাকের যথাযথ তারিফ করনেওয়ালা বা প্রশংসা করনেওয়ালা বা প্রশংসাকারী। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের যথাযথ প্রশংসাকারীকে আমাদের নবী, এই জন্য নবীর নাম আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। কথাটা বুঝতে অসুবিধা হয়েছে? তাহলে দুইটা নাম গেল, একটা হলো নবী নিজে প্রশংসিত মুহাম্মদ, আর আহমদ মানে হলো তিনি সর্বাধিক প্রশংসাকারী আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি শুরু থেকে এ পর্যন্ত যত সৃষ্টি আল্লাহর আছে, কোন সৃষ্টি নবীজির মতো প্রশংসা আল্লাহর করতেই পারবে না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য নবীর একমাত্র নবীর নাম হলো আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। দুইটা গেল, বাকিগুলো বেশি দেরি হবে না। 3 নাম্বার আল্লাহ নবী বলেন ওয়ানাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। আল্লাহ নবী যে সময় দুনিয়ার বুকে এসেছেন মানুষ কুফরি আর কুফরি করত, পাপাচার অনাচার, আর পরে ইনসাফ ছিল না, কত কত অবস্থা করুণ ছিল, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বলেন আমি নবীর তৃতীয় নাম হলো মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা। আমি নবীর মাধ্যমে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু দুর্বৃত করেছেন, কুফরিকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীর নাম হলো মাহি। সুবহানাল্লাহ কইতেন না? 3 নাম্বার গেল, এবার আসেন 4 নাম্বার। আল্লাহ নবী চতুর্থ নাম্বারে বলেন ওয়া আনাল হাশর। সুবহানাল্লাহ কোন না? হাশর মানে ওই যে আমরা কই হাশর ময়দান, এই হাশর তো আমার নবীর নাম। সুবহানাল্লাহ কোন না? তো হাশর, হাশর মানে কি? হাশের মানে হাশের হলো নবীর নাম, কিন্তু হাশের মানেটা কি? হাশের শব্দের অর্থ হলো একত্রিতকারী। আল্লাহ রাসূল বলেন আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া। রাসূল বলেন হাশরের ময়দানে যে হাশরকে নিয়ে আমরা চিন্তিত, রাসূল বলছেন ওই ময়দানে, হাশরের ময়দানে পৃথিবীর সমস্ত মানুষকে আমি নবীর নবুয়তের কদমের নিচে একত্রিত করা হবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহর এক নাম হলো হাশের। রাসূলুল্লাহর এক নাম কি? হাশের। আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামাইয়া। রাসূল বলেন আমার কদমের নিচে সবাইকে একত্রিত করা হবে, অন্যান্য নবী রাসূলরা পর্যন্ত নবীর কদমের নিচে থাকবে। সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির এই মর্যাদা বর্ণনা করে কি শেষ করা যাবে? আহারে তোমরা হাসুর কি নিয়ে ব্যস্ত, আমরা নবীর কদম কি নিয়ে ব্যস্ত। কারণ যেহেতু নবীর কদমের নিচেই যাইতে হইব, তো দুনিয়ায় থাকতে নবীর কদমের আমরা পাগল, ঠিক কিনা বলেন? আমরা কিভাবে নবীজির কদম পাওয়া যায় সেই চিন্তা, সেই ধ্যান, সেই ফিকির, সেই চিন্তা ভাবনা, কথা বলেন ঠিক কিনা? লাস্ট কথা আমার শেষ। আল্লাহ নবী 5 নম্বরে বলেন ওয়া আনাল আকিব। আমি নবীর 5 নম্বর নাম হলো আকিব, বিশেষ 5 নম্বর নাম হলো কি? আকিব। আকিব মানে তিনি হলেন শেষ, তিনার পরে আর কোনো নবী কিংবা রাসূল আসবে, কথা বলেন না, আসবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর শান, নবীর মান, নবীর মর্যাদা, নবীর তাজিম, নবীর ইজ্জত, নবীর সম্মানের কথা আউলিয়া کرام আমাদেরকে বলেছেন, ঠিক কিনা বলেন? এই যে মাওলানা লুকমান হুসাইন সাহেব, উনি যে আমার কানের কাছে ফিস ফিস করে বলে গেছে, কি বলছে জানেন? উনি বলছে যে হুজুর আমাদের কুমিল্লা, আমরা কুমিল্লার সন্তান, আমাদের কুমিল্লাতে মাইকে এলান করে 4টি মাজারে আক্রমণ করে মাজারগুলি ভেঙে দেওয়া হয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যে আউলিয়া کرامরা নবীর শান আজমতকে মানুষের সামনে তুলে ধরেছে, জীবন ভর নবীর প্রেমে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, প্রকৃত ইসলামের খাদেম ছিলেন, সেই আউলিয়া کرامদের মাজারে তোমরা হাত দিচ্ছ, কিন্তু তোমাদেরকে দেখা যায় হিন্দুদের মন্দিরে, কথা কন ঠিক কিনা? আমরা হিন্দু নয়, আমরা মুসলিম, এই জন্য আল্লাহর ওলিদের মাজারে জিয়ারতের জন্য যাই। আজকে ধিক্কার জানাই, আজকের এই মাহফিল থেকে, মশমারা থেকে আমরা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ করি যারা এই কাজগুলো করছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি জামাত একত্রিত হয়ে এটার প্রতিবাদ জানাইতে হবে, ঠিক কিনা বলেন?
আর ঘরে বসার কোনো সুযোগ নাই। ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিলে এলাকা কিন্তু একেবারে তছনছ করে দিবে, ঠিক কিনা বলেন? আমরা কখনো কারো গায়ে পড়ে লাগি না। আমাদেরকে বারবার আপনারা উস্কানি দিচ্ছেন, বারবার আমাদের উপরে অ্যাটাক করছেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের জশ্নে জুলুস ঈদ মিলাদুন্নবীর র্যালিতে আপনারা আক্রমণ করছেন। অনেক ভাইয়ের লাঠি দিয়া বাইরে মাথা বাড়াই বলছে। মিথ্যা হলে ইউটিউবে সার্চ করেন, সোশ্যাল মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমাদের চোখের সামনে আমাদের জুলুসগুলোতে এরা আক্রমণ করে। আমরা তো পৃথিবীর কোনো মানুষের স্লোগান দিচ্ছি না, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না একক্ত। আমরা কি এই স্লোগান দিছি? কথা কেন এই স্লোগান দিছি? দু জাহানের বাদশা নবী, যেই নবীর নবুয়তের কদমের নিচে আমাদেরকে একত্রিত হবে, ঘন্টার পর ঘন্টা নয়, হাসরের ময়দানে দুনিয়ার 50,000 বছরের সমান হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। দুনিয়ার জমিনে সূর্য উঠে 12 ঘন্টা পরে সূর্য ডুবে যায়, কিন্তু হাসরের ময়দানে সূর্য মানুষের মাথার উপরে থাকবে 50,000 বছর পর্যন্ত, সূর্য একটু নড়বে না। সেই দীর্ঘদিনে নবীর কদমের নিচে দাঁড়ায় থাকতে হবে। সেই নবীর জন্য রাস্তায় নেমেছি, জুলুস করি, মিলাদুন নবীর মাহফিল করি। আজকে তোমরা আমাদেরকে অ্যাটাক করছো, আমাদের উপরে আক্রমণ করছো, মাজারগুলিতে আক্রমণ করছো, আল্লাহর ওলিদেরকে পর্যন্ত তোমরা ছাড় দিচ্ছ না। আমরা যদি কখনো রাস্তায় নেমে যাই, গোটা বাংলাদেশের মানুষ, তোমরা কিন্তু পলানোর জায়গা পাবে না, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আযম দস্তগীর, জিন্দাবাদ 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 জিন্দাবাদ।